পাওয়া যায়। আব্দুল মুত্তালিব বললেন, হ্যাঁ, এই বাড়ির ভিতরে বাচ্চা আছে। তখন হালিমা সাদিয়ার স্বামী ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব, বাচ্চার বাবা কি দুনিয়ার ভিতরে বেঁচে আছে কিনা, বাবা বড়লোক কিনা, মা কোটিপতি কিনা, মা বড়লোক কিনা। আব্দুল মুত্তালিব এই হালিমা সাদিয়ার স্বামী যখন এই প্রশ্নটা করলেন, আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, হালিমা গো, কোটিপতি দেখে কি করবা, এই টাকা পয়সা দেখে তোমরা কি করবা? হালিমা সাদিয়ার স্বামীরা আমরা বড়লোক স্বামী এই জন্যই খুঁজি গো, বড়লোক স্ত্রী, আমরা বড়লোক স্ত্রী এই জন্যই আমরা খুঁজি, আমরা বড় গরিব, আমরা চলতে পারি না, আমাদের টাকা পয়সা নাই, আমাদের ধন দৌলত নাই, এই জন্য আমরা টাকা পয়সা খুঁজতেছি। যদি বাচ্চার বাবা বড়লোক হয় তাহলে হয়তো আমরা টাকা পয়সা একটু বেশি পাইব, দুধ পান করার বিনিময়ে টাকা পয়সা বেশি পাইব, ভালোভাবে চলতে পারবো, এই জন্য আমি বাচ্চার বাবার কথাটা জিজ্ঞাসা করেছি। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, হালিমা সাদিয়া গো, যেই বাচ্চার বাড়িতে তোমরা আসছো এই বাচ্চার বাবা নাই রে, বাচ্চা যখন মায়ের গর্ভের ভিতরে 6 মাস বয়সের সময় তার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, বাচ্চার বাবা নাই। ঠিক আছে, বাচ্চার বাবা নাই, বাচ্চাটা এতিম, তোমরা একটু দেখে আসো, যদি তোমাদের বাচ্চাটা পছন্দ হয় তাহলে বাচ্চা তোমরা নিবা, আর যদি পছন্দ না হয় তাহলে বাচ্চা তোমরা নিবা না। কিন্তু হালিমা সাদিয়া বলে, হালিমা সাদিয়ার স্বামী বলে, গো আব্দুল মুত্তালিব, আচ্ছা ঠিক আছে, বাচ্চার বাবা থাকুক বা না থাকুক, বাচ্চাটা যদি সুন্দর হয় তাহলে আমরা আর কিছু লাগবে না, আপনারা আওয়াজ দিয়া বলুন, আমার মায়ার নবী কালো ছিল না সুন্দর ছিল? আমার মায়ার নবী সুন্দর ছিল, আমার মায়ার নবী এত সুন্দর, পৃথিবীর ভিতরে যদি 100 ভাগ সুন্দর থাকে রে বাবা, 100 ভাগ সুন্দরের ভিতরে 1 ভাগ সুন্দর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ দিয়ে দিয়েছেন, আর 1 ভাগ সুন্দর দুনিয়ার মানুষদেরকে দিয়েছেন, আর 1 ভাগ সুন্দর জান্নাতি মানুষগুলোদেরকে দিয়েছেন, আর বাকি সুন্দর আমার পয়গম্বরের ভিতরে দিয়েছেন। আমার পয়গম্বর এত সুন্দর ছিলেন। এরপরে হালিমা সাদিয়া যখন নবীর ঘরের ভিতরে গেল গো, ঘরের ভিতরে যাওয়ার পর সন্তানটাকে যখন কুলের ভিতরে নিলেন, সন্তানটাকে দেখা মাত্রই এত সুন্দর সন্তান, হালিমা সাদিয়া ডাক দিয়া কই, আব্দুল মুত্তালিব, আমার জীবনে আমি শত শত বাচ্চাকে আমি দুধ পান করাইছি, কিন্তু বাবা গো, হালিমা সাদিয়া বলেন, এরকম সুন্দর বাচ্চা আমার জীবনে আমি হালিমা দেখি না, এত সুন্দর বাচ্চা। এরপরে হালিমা সাদিয়া এত সুন্দর বাচ্চাটা
তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, বাচ্চাটাকে কুলের ভিতরে নিলেন। নেওয়ার পর বাচ্চাটাকে কুলের ভিতরে নিয়ে এরপর যখন কুলের ভিতরে আনলেন, আনার পর বাচ্চাটাকে যখন মানে বুকে যখন দুধের কিনারে আনলেন, হালিমা সাদিয়ার একটা রোগ ছিল গো বাবা গো, তার দুধ ছিল না বুকের ভিতরে। মোহাম্মদকে যখন কোলের ভিতরে নিলেন, নেওয়ার পর যখন বাচ্চাটাকে যখন দুধের কিনারে আনলেন রে বাবা, আনার সাথে সাথে মোহাম্মদের এই বরকতের কারণে হালিমা সাদিয়ার বুকের ভিতরে দুধ এসে বললি, বুকের ভিতরে দুধ এসে বললেন। এই মোহাম্মদের বরকত যে আল্লাহ বলেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আল্লাহ তাআলা এই নবীকে দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ পাঠিয়েছি, বরকত স্বরূপ আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। এরপরে হালিমা সাদিয়া স্বামীর ডাক দিয়া কই, স্বামী গো, উটনিটা তাড়াতাড়ি রেডি করো, আমার এই বাচ্চাটা আমার পছন্দ হয়ে গিয়েছে, আমি এই বাচ্চাটাকে আমার বাড়িতে নিয়ে যাইব। ওই যে আগে বলেছিলাম সমস্ত সাথী বর্গদেরকে লইয়া যখন তায়েফের ময়দান থেকে মক্কার উদ্দেশ্যে যখন রওনা হয়েছিল, অন্য অন্য সাথীরা আগে ভাগে ভালো ভালো বাচ্চাগুলো নিয়ে নিয়েছে, কিন্তু আমার উটনিটা দুর্বল, যার কারণে আমি সবার পিছনে আসছিলাম। আসার পর আমি মোহাম্মদকে নিলাম, নেওয়ার বরকতে আমার উটনির ভিতরে যখন আমার মোহাম্মদকে যখন উটনির ভিতরে যখন বাচ্চাটা লইয়া আমি হালিমা সাদিয়া যখন উটনির ভিতরে উঠলাম, উঠার সাথে সাথে উটনিটা দুর্বলের চাইতে সবল হয়ে গিয়েছে। উটনিটা সবল হয়ে গিয়েছেন। কার বরকত? এই মোহাম্মদের বরকত। এর বরকতের কারণে উটনিও সবল হয়ে গিয়েছে। এরপর উটনিটার ভিতরে ওঠার পর উটনিটাকে লইয়া যখন হালিমা সাদিয়ার বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর হালিমা সাদিয়ার বাড়িতে যাওয়ার পর হালিমা সাদিয়ার বাড়ির ভিতরে একটা পুরানো কূপ ছিল। আগের যুগে কি ছিল? কূপ ছিল। গ্রামগঞ্জ অনেক জায়গায় কূপ ছিল আগে, পানির সংকটের কারণে। তো হালিমা সাদিয়ার বাড়ির ভিতরে কূপ, দীর্ঘদিন যাবৎ কূপটা বন্ধ হয়ে গিয়েছিল, পানি শূন্যতা ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমা সাদিয়ার বাড়িতে গেলেন, এই বরকতে আল্লাহ তাআলা কূপের ভিতরে পানি দিয়ে ভরপুর করে দিয়েছেন, পানি দিয়ে ভরপুর করে দিয়েছেন। এরপর হালিমা সাদিয়া সকাল বেলা যখন খেজুরের বাগানের ভিতরে গেলেন, খেজুর গাছগুলো দুর্ভিক্ষর কারণে, পানি না দেওয়ার কারণে খেজুরের গাছগুলো মারা গিয়েছিলেন। মোহাম্মদ ওই বাড়িতে যাওয়ার পর খেজুর গাছগুলো আবার আগের মতন তরু তাজা হয়ে গিয়েছে, আগের মতন আবার তরু তাজা হয়ে গিয়েছেন। কারণ এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। এইভাবে হালিমা সাদিয়ার আর একটা সন্তান ছিল, নাম ছিল আব্দুল্লাহ, আর একটা সন্তান আনলেন, নাম হলো মুহাম্মদ। এই দুইজনের দুধ উনি পান করাইয়া লালন পালন করলেন, দীর্ঘ 2 বছর পর্যন্ত দুধ পান করাইলেন। কয় বছর? বাচ্চাদেরকে মহিলারা কয় বছর দুধ পান করায়? 2 বছর থেকে 2.5 বছর পর্যন্ত। কোরআনের ভিতরে আয়াত আছে 2 থেকে 2.5 বছর পর্যন্ত বাচ্চাদেরকে দুধ পান করায়। বাচ্চাদেরকে 2 বছর দুধ পান করানোর পর বাচ্চাটাকে আবার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পর এই দেখতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর, মা ও দুনিয়া থেকে চলে গেলেন। মা
যখন মায়ের গর্ভের ভিতরে যখন 6 মাস, তখন তার বাবা চলে গেলেন। 6 বৎসরের সময় মাও দুনিয়া থেকে চলে গেলেন। এরপর উম্মে আইমান এই মুহাম্মদকে লালন পালন করে আব্দুল মুত্তালিব দাদার নিকট হস্তান্তর করে দিলেন। আব্দুল মুত্তালিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালিত পালিত করা শুরু করে দিলেন। আব্দুল মুত্তালিব ওই সময়কারে ওই মক্কার ভিতরে বড়